আরে পুরা এক হাত। চাচা, আপনার আব্বার কবরের পাশে কি করেন এগুলা? ভাতিজা, তোমার আব্বা যখন মারা যায়, মাটি দেওয়ার জন্য যখন কবর করতেছিল, আমি বাধা দিছিলাম, বলছিলাম কবরটা আমার জায়গায় পড়ে। তখন লোকজন ছিল, মুরবি মানুষজন ছিল, তারা বলল জালাল, তোমার ভাইয়ের কবর হইব, তুমি যদি বাধা দাও তাহলে এলাকার মানুষ সিসি করব। আমি সেই সিসির লজ্জায় তখন আর বাধা দেই নাই, মুখ বন্ধ করেছিলাম। কিন্তু এতদিন পরে এসে হিসাব করে দেখলাম, আমার জায়গার মধ্যে যে তোমার আব্বার পাগুলা পড়ছে, প্রায় 1000 জায়গা পড়ছে। 1000 জায়গার দাম তো মেলা বাবা, এই জায়গা তো আমার ছাইড়া দেওয়া ঠিক হইব না। আর ভাতিজা, তুমি এতিম, তুমি আমার কলিজার ভাতিজা, তোমার দেখাশোনা করা, তোমার ভালো মন্দ ঠিকঠাক করা, এগুলোর দায়িত্ব তো আমার, নাকি ভুল বলছি আমি? হ চাচা, আপনি ঠিকই কইছেন। হ, আমি তো সবসময় ঠিকই কই, মানুষ খালি বুঝে না। এই যে তোর আম্মা যে মাঝে মাঝে আমার সাথে ঝগড়াঝাটি করে, এটা কি ঠিক? না চাচা। তাইলে আরেকটা কথা কও, তোর আম্মা কি এই বাড়ির মেয়ে? না। তোর আম্মা যদি এই বাড়ির মেয়ে না হইয়া থাকে, তাইলে এই জমি জমা নিয়ে কেন নাক গলায়? নাক গলাবি তুই, তুই হলো আমার বংশের প্রতীক, আমার ভাতিজা। কি ঠিক কইছি না আমি? হ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ, এই গ্রামের সবাই এটা জানে। আমার আব্বা যখন অসুস্থ ছিল, চিকিৎসার টাকার জন্য এই জমি বিক্রি করতে চাইছিল, আপনি বাধা দিছিলেন। ওয়ারিশের ভাগ না দিয়ে জমি বিক্রি করা যাবে না। এখন আমি আমার আম্মারে কি বুঝামু কন? ওহ, প্রতিবাদী হয়ে উঠছস না? বাপের রক্ত পাস নাই, মার রক্ত পাইছস। তুই আমার সামনে থেকে সরবাতি যা। তোর আব্বার মাথা পড়ুক নাকি পা পড়ুক, ওইটা আমার দেখার বিষয় না। আমার জায়গার মধ্যে তোর আব্বার পা পড়ছে, আমি এর মাঝখানটা কাটটা লম্বা লম্বি করে একটা বেড়া দেবো। বাতিজা তুই সর। চাচা থামেন, আল্লাহর দোহাই লাগে, আমার আব্বার কবর আপনি বেড়া দেওয়ার ব্যবস্থা করেন না চাচা। বাতিজারে বিশ্বাস কর, মন থেকে তোর আমি পছন্দ করে ভালোবাসি, কারণ কলিজাটা দিয়ে ভালোবাসি। সমস্যাটা তোর মা, তোর মা আমার সাথে ভেজাল করে। তোর মারে কয়ে দিবি, সে যদি আমার সাথে ভেজাল করে, আমার সাথে ঝামেলা তৈরি করে, আমিও তার সাথে ঝামেলা করব। আই লাভ ইউ বাতিজা, এটাই বাস্তব, ঠিক আছে? আচ্ছা চাচা, ঠিক আছে। এই খারা, খালি ছটফট করে, এই কথা তো শেষ হয় নাই। বলেন। আমার সব কথা আরেকটা বলে দিই, হয় তুমি তোমার আব্বার কবরস্থান সরাইবা, আর না হইলে নারিকেল গাছ থেকে সরে আসবা, ঠিক আছে? নারিকেল গাছ নিয়ে এত টেনশনের কিছু নাই। যতবারই নারিকেল পারবো, একজোড়া নারিকেল তোমার ঘরে পৌঁছাই দিব। আমগর কোনো নারকেল লাগবো না চাচা। আরে তুই রাগ করস কেন? তুই না চাইলেও তুই আমার ভাতিজা, আমার কলিজার টুকরা। আমি নারিকেল পারবো, তোর ঘরে এমনি পৌঁছাই দিব। ইস, জামা কাপড় গুলো দোন যে কি একটা ঝামেলা, প্রত্যেক সময়টা জায়গা আমার। এই বাগিসি বাড়িকে বুঝলে গেছস? একেবারে সব কাপড় কিন্তু মাটিতে ফালাই দিবি। ওরে বাবা রে বাবা, টকিং ননসেন্স, তাও আবার আমার সম্পর্কে। এই, আপনার এত বড় সাহস কেমনে হইছে আমার জামা কাপড় আপনি ফালাই দিবেন? আপনি কি ভুইলা গেছেন আমি কোন বাড়ির মাইয়া? আমি মোতাব্বর বাড়ির মাইয়া, নাতনি, এবারে নাতনি আমি। আরে রাখ তোর মাতুব্বর, একটা অমানুষের লাগে থাকতে থাকতে নিজে একটা অমানুষ হইছস। আমি একটা বিধবা মহিলা, আমার পোলা ডাকতে এতিম, আমাকে ঠকা খাইতে তোকে লজ্জা লাগে না? তোকে তো বাক করে দিছে, এরপরে আমার সীমানায় কি লাগে কাপড় চুপড় শুকাত দেস তোরা। ওরে বাবা রে বাবা, কাগজ কলম জীবনে হাতে ধরে দেখছেন? আরে ভাবি, মানুষ তো মুরব্বিদের কাছ থেকেও কিছু শিখে, আপনার তো এই আক্কেলটাও হইল না। এরকম বকলম মহিলারা কি সমাজে বসবাস করা যায়? ওরে আইছে আমার কলমওয়ালা, একবারও তো পাস করতে পারস নাই, 3-3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাসের কাগজটা আনতে পারস নাই, তুই নিজেই তো একটা মূর্খ। পাস করাটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে স্কুলে যাওয়ানের। আমি স্কুলে গেছিলাম, মূর্খ বেডি আবার আমার কত কথা। ওই তুই আমার মূর্খ কইলে কোন দুঃখে? তুই মূর্খই। আমি মূর্খ দেখাইতে রেছি তোর শিক্ষিত গিরি, তোরে তোরে খাইয়ে যাও আজকে মাইরি ভালো বলবো, ও অত্যাচার সহ্য করছিস। আমার জায়গা কিনে কাপড় শুকা দিবি না। আরে কি করতেছ? আরে আমার এই পাশে কাপড় আসবে কেন? আম্মা থামো তো, তুমি ঝামেলা করো না। আস্তে থামো না ভাবি, জুলুম করিও না। জুলুমকারীরে আল্লাহ সহ্য করে না, আল্লাহ নিজের হাতে শাস্তি দেয়। এটা আমার কথা না, ইমাম সাহেব, স্বয়ং ইমাম সাহেব বলছেন গত শুক্রবার জুম্মার নামাজের মধ্যে এই বয়ানটা দিছে, খুতবা রাখছে। শোনো ভাবি, তুমি কিন্তু জুলুম করতেছো আমার উপরে, বুঝছো? আর এই যে সীমানার কথা বলতেছো উঠানের, এই উঠানে তো তোমাকে কোনো জায়গাই নাই। তাহলে কার জায়গায় পড়ছে? আমি কিছু বলতে চাই না, কথা তো বলবো।
দলিলে। আমার মুখের কথা তার বিশ্বাস হইব না? তুমি আমার কাছ থেকে আজকে দলিলটা নিবা, নিয়া গ্রামবাসী যত মুরব্বী আছে সবারে দেখাইবা। সবাই তো বলবো এই বাড়ির জমি এখন কার। হ্যাঁ, মনে তো নাই, বুঝলে তো যাওগা। আমার ভাই, আমার একমাত্র বড় ভাই যখন অসুস্থ হয়েছিল, টাকা পয়সা ছিল না চিকিৎসার, টাকা পাইছে কই? বড় ভাই এসে আমার কাছে বলছিল যে ভাই রে, আমার চিকিৎসা করানোর টাকা লাগবো। আমি তারা টাকা দিছি, বিনিময়ে সে এই বাড়িটা আমারে সুন্দর করে লিখে দিয়ে গেছে। হ্যাঁ, আমি তখন বলি না লজ্জায় মানুষে শুনবো যে ভাইয়ের কাছ থেকে জমি কিনছি, আমি চিকিৎসার টাকা দেই নাই। আজকে বলতাছি তুমি আমার কাছ থেকে দলিলটা নিয়ে তারপরে কথা বলবা, তার আগে কোনো কথা বলবা না। ওইসব ভুয়া দলিল আমারে বুঝাইতাইও না, এগুলো সব আমি বুঝি। কেউ কি তার বাপের ভিটা বউ পোলাপানের জায়গায় এমনি বেচ্চা ছুঁয়ে যায়, আর আমি জানুম না তার বউ হইয়া? ভাবি, এইভাবে বলতে পারেন না। আমার ভাই তখন মৃত্যু পথযাত্রী ছিল, বেশি বেশি কথা বলার সময় পাই নাই। আমাকে বলছে, আমি সাথে সাথে বাইরে টাকা দিয়ে ফেলছি, ভাই আমার জমি সুন্দর করে দলিল লিখে দিয়ে গেছে গা। শোনেন, এটা মানবতার খাতিরে আমি আপনাদেরকে থাকতে দিছি। এই উঠান, এই বাড়ির চারপাশ কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র ঘরটায় থাকতে পারবেন। সেই ঘরটাও কিন্তু আমার, শুধুমাত্র আমার ভাতিজা এতিম, সে আমার রক্ত, যার জন্য মানবতার খাতিরে আমি এই বাড়িতে থাকতে দিছি ভাবি, না হলে আমি থাকতে দিতাম না। এবার আন্ডারস্ট্যান্ড, আমারে খালি ফলস বুঝায়, আমার স্বামীর খাইয়া আমার স্বামীর বিটায় থাইকা আবার আমারে হুমকি দেয়। ডাইনি মুথা হতে পারে, আল্লাহ। ডাইনি একটা। আমি ডাইনি না? আচ্ছা দেখাইতাছি কার জমি কার ঘর, এটা সময় হলে আমি দেখাই দেবো। আমারে মিশা কথা কই দলিল বানাইছো না, এটা একদিন দেখা হইব তোমাকে। আম্মা, চাচা, আপনি মাথা গরম করেন না। আপনি যে জাল দলিল করছেন এটা আমি বুঝছি, এটা আমি আম্মারে বুঝাই বলতেছি। হে রুবিল্লা, তুই কি করলি? হ্যাঁ, তুই তো তোর বাপের রক্ত বাঁচতাই, তোর মার রক্ত পাইছস না? আমি জাল দলিল করছি। হ্যাঁ, তুই আমার বংশের প্রতিমা এ কথা বলতে পারলি? ঠিক আছে, এই যাও কোদালটা লয়ে আইও। তোর বাপের কবরটা যে আমার জায়গার মধ্যে এক হাত পড়ছে, এটা কি ভুলে গেছ? আমি এখন কোদালটা নিয়ে গিয়া তোর বাপের কবরটা অর্ধেক কইরা ওই জায়গার মধ্যে আমি বেড়া দেবো। যাও কোদালটা লয়ে আইও। চাচা চাচা, না 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 না, আপনি ঠিক, আপনার দলিল সঠিক। আপনি তারপরে কোনো জ্ঞানজাম করেন না চাচা। দেখছো, এই হলো আমার রক্ত, আমার ভাইয়ের রক্ত। রক্ত কথা বলে। আল্লাহ আল্লাহ তোমার হেদায়েত দেখ বাতিজা। চলো। কিন্তু কোদালটা কই ফালাইতে আইছো তুমি? কিন্তু কোথাও কোদালই পাইনি। শয়তানের ঘরে শয়তানরা এত কিছু লইছে, তারপরে ওকে কারা ভরে না। শয়তান জানি কোন, আর ভালো লাগে না। মা, তোমার দুইটা পায়ে ধরি, তুমি চাচার সাথে আর তর্ক জ্ঞানজাম করো না। চাচাই যে নারকেল গাছটা চাইতেছে, ওটা তারে দিয়ে দাও। দিয়া দিব মানে? উঠানের অর্ধেক আমগো, অর্ধেক অর্ডার রয়েছে, দিয়া দিব কি লিগা? আর নারিকেল গাছ ওটা তো হাতে দিতে দিব না। আম্মা, আমগো নারকেল গাছ লাগবো না, ওটা চাচারে দিয়ে দাও। দরকার নেই মানে? এটা নিয়ে এ পর্যন্ত কম ঝামেলা হয়েছে। আর ঝামেলা দরকার নাই, ওইটা এখন থেকে চাচার কাছেই থাক, চাচাই ভোগ করুক। তুমি এটা নিয়ে জ্ঞানজাম করো না। তোর চাচাই ভোগ করবো মানে? এটা নিয়ে তো বিচার সালিশ কম হয় নাই, কোন বিচারে কি হ্যাঁ এটা পাইছে? আম্মা, তুমি কেন বুঝতে পারতেছো না? এখন যদি এই নারকেল গাছটা আমরা ভোগ করি, চাচাই বাবার কবরের উপরে কোদাল চালাবো, তুমি স্ত্রী হয়ে কি এটা সহ্য করতে পারবা? আমিও সন্তান হিসেবে এটা সহ্য করতে পারবো না। কোন গোলামের পুতের কথা কইছে? আমার সামনে আইতে ক, ওর কল্লা নামাই দেবো। আহা আম্মা, তুমি কি শুরু করতেছো? হ্যাঁ, কারে বুঝাই আমি? তুমি আজকে খবরদার চাচার সাথে কোনো প্রকার কোনো জ্ঞানজাম করবা না। শোন, আমি কোনো জ্ঞানজাম করি না, করে ওই সুৎখরটা। আইল ছাড়া মুসল্লি মাইনছরে এমনি কয় না। আম্মা শোনো, মানুষ আমাগর খাওয়ায়ও না পড়ায়ও না। আমরা মানুষের কথা শুনে কোনো প্রকার কোনো জ্ঞানজাম চাচার সাথে করবো না। চাচার সাথে জ্ঞানজাম হইছে আমগর, আমরাই মিটামো, আর তার সাথে তর্কে যুক্তি কোনোদিন আমরা পারবো না। তুমি একটু শান্ত হও মা আমার, তুমি একটু শান্ত হও। এমন করো না, তুমি অসুস্থ হয়ে পড়বা। তুমি স্যার আর আমার আছে কে কও? তুমি একটু শান্ত হও মা, তুমি শান্ত হও। কিরে, তুই কি কোনোদিন ভালো হবি না? সারা জীবনে হারামি থাকবি না? এই, আমি কি তোমার পিছনে আগুন জ্বালাইছি? হারামি কইলা কেন? হারামি কম না কি কম তোরে? এই তুই ডেলি 3 আঙ্গুল করে আগাইতে আগাইতে দেড় রাত আমার ভিতরে ঢুকে গেছো। তার চেয়ে তুই এক কাম কর, আমার যে খেতে জায়গা জমি আছে এটা তুই খা, একটু বাড়িঘর আছে এটাও তুই খা, খালি বাজার সদার কয়টা পয়সা আছে না এই কয়টা আমার দিস। এইসব রং ঢঙের কথা বাদ দাও। আমি জমির আইল না পাইপা একটা কোপও দেই না। এইসব অসৎ কার্যকলাপ আমার মাধ্যমে হবে না। যান যান। আমি যাব না, আমার জমির মধ্যে আমি খাড়ায় আছি, তুই আমারে যাইতে কওয়ার কে?
এত বড় সাহস তুই পাইছিস কই? যদি খালি আমার জমিতে আর একটা কোপ দেস, ওই জমির কোপের লগে কিন্তু ওই জমির তোর কোপে তুমি। আওয়াজটা একটু নিচে, মানে সাউন্ড কম করে কথা বলা যায় না? এই জমির মাপ বুঝো, কাগজ কলম কি জিনিস বুঝো? হ্যাঁ, এই যে ফিতা সব সময় আমি রাখি, ফিতা ছাড়া মাপ ছাড়া একটা কোপও আমি দেই না। আমি হিসাব মতো চলি, আমার একটা ইমান আছে, ইমানের বাইরে আমি কিছু করি না। হ্যাঁ, আরে ফিতা যা কয়, কাগজ কলম যা কয়, বাঁশের লাঠি যেটা কয়, সেটাই হচ্ছে মাপ, এর বাইরে কিছু হইব না। সে মাপ মতো আমি কাজ করি। তোর মাপ হইলো বদমাশি মাপ, এই মাপ চলবো না। এই কইলাম না, এই ফিতা অনুযায়ী আমি কাজ করি, মাপ ছাড়া আমি একটা কাজও করবো না, জানতো আপনি? জান এই জমির ভিতরে তুই আর একটা কোপ দিবি না, কোপটা দিবি তোরে কিন্তু জমিতে কুইপে তুমি। আরে জানতো ওরে মারে মা, তুই আমার মাজায় ব্যথিস। তোর নামে আমি মামলা করবো, আমি মামলা করবো। আচ্ছা 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 আচ্ছা, মানুষ মরলে জমি কটুক লাগে? 3 হাত জমি লাগে। হ্যাঁ, তুমি যদি আমার একটু ভালো করে কইতে, আমি নয় 2% জায়গা তোমার নামে লেখা দিয়ে দিতাম। তোর 2% জায়গার খাতা পুরি আমি তোর নামে এমন মামলা করবো, তোর মান সম্মান যেন কোনোটাই থাকে না, ওই মামলা করবো। আচ্ছা, মান সম্মান তো এমনি থাকবো না। শোনো, এই জমির মামলা মোকদ্দমা করো না, এটা খুব খারাপ জিনিস। আচ্ছা ঠিক আছে, সবকিছু সমাধান আমি করে দিব, ঠিক আছে? এটা কিন্তু একদম খুব খারাপ, খুব খারাপ। আমি চাই, আমি তোর নামে আমি মামলা করবো, মামলা করে তোর আমি উচিত শিক্ষা দেবো। আরে ঠিক আছে, শান্তি, এটা নিয়ে আর কোনো ঝগড়া বিবাদ হবে না, এটা ফয়সালা আমি করে দিতেছি, ঠিক আছে? আমি গেলাম। তোর ব্যবস্থা করার লাগবে না। আমি মামলা করবো, তোর নামে জোতার মালা তোর গলায় দিয়ে পুরো গ্রাম ঘুরামু। আমি বুড়া মানুষ, আমার কোমরটা খাইছে রে। ও মাগো, রাখ রে, বড় রাখিস তুই। বুবু, এই বুবু, বুবু, আরে আমার বোন দিয়ে আইয়া পড়ছে। কেমন আছো বোন? আমার বোন নাইছে কতদিন পর। কেমন আছো সিকা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? আমিও ভালো আছি। বাবা গো, আমার বোনটারে কি সুন্দর লাগতেছে, কত দামি জামা কাপড় পরছে। আবার আসলে তুই তো সবসময় দামি জামা কাপড়ই পরস, আবার দামি গয়নাগাটিও পরস। এই তো এই জামাটার দাম কত হয়েছে? বুবু, তুমি তো জানো আমি ব্র্যান্ডেড ছাড়া কিছু পড়তেই পারে না। এটা মাত্র 5,000 টাকা দিয়ে নিচ্ছি। 5,000 টাকা? 5,000 টাকা দিয়ে কিনছিস? খুব সুন্দর। মাগো, এই ঘড়িটা কত দিয়ে কিনছিস? এটা গত সপ্তাহে দুবাই থেকে আনিয়েছি। দুবাই থেকে আনছস? আচ্ছা, খুব সুন্দর। মাগো মা, এই ব্যাগটা কত দিয়ে কিনছস? আবার এনে সময়ও দেখা যায় না। এটা থাইল্যান্ড থেকে আনছি। থাইল্যান্ড থেকে? খুব সুন্দর হয়েছে। মাগো, এই জুতাটাও তো খুব সুন্দর। এই জুতাটা কত দিয়ে কিনছস? এটা 7,000 টাকা দিয়ে নিয়েছি। 7,000 টাকা না? করো বাচ্চা, তুই তো দামটা একটু বাড়াই করতে পারতি না? আপু, এটা তো নিউ মার্কেট থেকে নিয়েছি 250 টাকা দিয়ে, আর কত বাড়াবো বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 7,000 টাকা। এটা ওই রোলেক্স কোম্পানিরটা না? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মানুষ তো জীবনে চোখকেও দেয় না এত টাকা। আমার বোন যত কিছু পড়ছে, তাই না? হইছে হারামের টাকা থাকলে অনেক অনেক কিছু করতে পারে। ওই হারাম ছাড়া সৎভাবে কয়জনে বাঁচতে পারে এটা আমাকে দেখা আছে। পায় না তাই খায় না। আসল কথা হইতেছে, সুযোগের অভাবে সবাই সৎ মানুষ সাজতে চায়। দূর বাদ দে তো, দেখলো। আরে আমি লই আমার চল তোরে আজকে দেখ আমি কি কি দিয়ে রাইন্দা খাওয়াই। আমার বই নাইছে বইলা কথা। আর 2 হাতের দিকে আইবো, 2 হাতের দিকে। এটা 2 হাতের দিকে, এদিকে মাপো। ফিতা লুজ আছে, আর এই যে 2 হাতে দিক কমবো। তোমার যদি বিশ্বাস নাই, আমি সব যা দিছে মাইপা, তুমি আমি সবার কাছে যাও। আমি সব বাপ দাদার সম্পত্তি সম্বন্ধে কিছু বুঝি না। আমি তো বল করে আমি জানি, আমি সব আমার জায়গা, এটা আমার জায়গা। 2 হাত পিছে যাও না, যা কই তাই যাও। মাপে হইব না, এই যে সমাজ মত হইব। এইটা উড়াই হালাই দেব। তুমি তো কোন আইন মানতাছো না। না, কোনো মাপতেই দেব না। ঠিক আছে, এবার আমি থানায় যাবো। আমি সবার কথা মানতেছো না তো? চলো, আমি সব কি তুমি ভারত যাও, বাংলাদেশ যে কোনো জায়গায় যাও। আয়ো। আমি সব কি করব? আমি সব বুঝে আমার বাপ দাদাটা আমি খাইছি। এমনি পাস করছে, আমি সব বুঝে না। আমি সব দেখছেন কোনোভাবে মাপ মানতেছে না। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু কন তো। খালি আমি বলে আইল খেলা মুসুর। যাই মাইপটা দেওয়া হয়েছে তাই সঠিক আছে, হ্যাঁ, মাপে কোনো ভুল নাই। না, আপনার কথা বুঝছি, যা আছে এটা আমরা দুজনের কথা কম না। আমি আগামীতে ভোট দেব না। হ্যাঁ, আমি যাব না। দেখছেন খালি আমারে কয়, আমি বলে আইল খেলা মুসুর। তুমি আইল খেলা মুসলিম ভোট দেব না। ঠিক আছে, আমি তো বাইনা নিতেছি। আমি মানি না, আমি ভোট দেব না। ভোট দেব না।
ঠিক আছে মাপেন, আমি আসি। চাচা চায়ের দাম কত? 5 টাকা। তাহলে এক কাপ চা দেন। চিনি কতটুক? 1 চিমটে বেশিও না, 1 চিমটে কমও না। 5 টাকার চায়ের মধ্যে চিনি যতটুকু দরকার, যতটুকু আমার প্রাপ্য আমি পাই, ততটুকুই দিবেন। বেশি খাইয়া আমি আবার হারাম ঢুকাইতেছি না পেটের মধ্যে। বাহ 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 বাহ, খুব ভালো কথা। হাজি সাহেব, সারা দুনিয়ার জায়গা মানুষের 2 আঙ্গুল 2 আঙ্গুল 2 আঙ্গুল 2 আঙ্গুল ঠেলে 2% 3% বাড়াইয়া তারপরে সে খায়। এ আবার কয় হারাম সুয়ার কিচ্ছু খাই না। মানুষটা খাইতে খাইতে তার গিলা করতে সব গেছে, কথা একটাই, হারাম সুয়ার খাই না। হাজি সাহেব, হাজি সাহেব উনি, হাজি সাহেব। এই মুকুল ভাই, কি সমস্যা কি তোমার? হ্যাঁ, বুড়া বয়সও তোমার তরতর তরতর করে কথা কওয়া লাগবো না, অপমান অপদস্থ করা লাগবো। এই যে তুমি এতগুলো কথা বললা, কারে বললা, কোন হিসাবে বললা, কারে বললা, এটা কত আমারে? তোরে কইছি। আমার কেন কইছো তুমি? কেন কইছি আমি ব্যাখ্যা চাইতেছো? তবে কেসাবো না, হট করে একটা মানুষের সামনে তুমি আমার অপমান করবা, কোন কারণে, কি জন্য তুমি আমার বলতেছো সেটা বলো আমার। কেন কইছি তুই বুঝোস না? না আমি বুঝি না, তুমি কও। হ্যাঁ, কও। আমার জায়গায় আমি গেছি, তুই আমার সামনে আমার লাইন কাটতে আসো, আমি বাধা দেওয়া নেই, আমারে ধাক্কা মারিয়া তুই ফালাই দিছিস, আমি কি মনে করস তোর ছেড়ে দেবো? তুমি সাইরা দিবা কি দিবা না এটা তোমার জানার দরকার নাই। আমার কাছে দলিল আছে, আমার কাছে ফিতা আছে, সবকিছু আছে। আমি তো দলিল ছাড়া ফিতা ছাড়া এক বিন্দু পা দেই না, সামনেও দেই না পিছনেও দেই না। হিসাব মতে ফিতা টান দিয়ে যতটুক যাই ওটুকুর মধ্যে আমি কাটটা আইলটা সুন্দর করে দিয়ে রাখি, বাস সেটাই, এর বেশি আমি কিছু করি না। তুমি কি ভাবছো আমি খারাপ? না, তোমার কাছে দলিল আছে, আমার কাছে নাই। আমার কাছে RS SS CS বাংলাদেশ পড়ছা ব্রিটিশ পড়ছা নাম দলিল বাটুয়ানি খৈতানি বন্টকনামা 12 24 36 48 72 বছর তল্লাশির কাগজ আমার কাছে আছে। জমিরুদ্দিনের ফকিরুদ্দিন খাইছে, ফকিরুদ্দিন মহারুদ্দিন খাইছে, মহারুদ্দিনের পরে ইসুফ খন্দকার আমার বাবা খাইছে, আমি বাবার পর খাইতেছি। তাহলে আমার আক্কেল জ্ঞান কিছু না, বুঝছি তোর লাগে এমনি পারবো না। তোমার কাছে সব আক্কেল আছে, পড়ালেখার আছে, তুমি বুঝো, তুমি খালি শূন্য শূন্য সমগ্রস্ত করো, এইসব হিসাব নিকাশ আমার দেখায় না। এখন বর্তমানের কথা বলো, ভবিষ্যতে RS খতিয়ান কি কি আছে এগুলো বাদ দাও, এইসব শেষ। এখন আমার কাছে যে পড়াশোনা আছে এটা দেখা যাবো, এর বাইরে আমি এক বিন্দু কিছু বুঝি না, আমার উল্টাপাল্টা শিখাইবা না, ঠিক আছে? আইল কেমনি সোজা করতে হয় আমি জানি, কোনো কথা হবে না। বুঝছি, তোর লাগে আমি গায়ের ধরে পারবো না, গায়ের ধরে পারবো না, তবে তোর আমি কিন্তু সাইরাও দেবো না। এই তুমি কি করবা আমারে, কি করবা? কি করবো? যা করার যেই জায়গায় কওয়ার সেই জায়গায় কইরেই যাইছি। কি করে আইছো তুমি? কি করে আইছি না? হ্যাঁ, কি করে আইছো? তুই আমার জায়গার ভিতরে এক হাত ঢুকছস, আমি তোর জায়গার ভিতরে ওই এক হাতের জায়গায় 2 হাত ঢুকিয়া পিলার কাটছি, এবং পিলার গাড়ার লগে লগে আমি চেয়ারম্যানের কাছে জানাইছি, চেয়ারম্যানের কাছে জানাইছি, চেয়ারম্যান কইছে আমি বুঝবো। ওই পিলারে যদি খেলে একটা লাঠি দিয়ে ভাঙবো, কি বো চেয়ারম্যানের অমান্যতা করছো, থানায় একটা মামলা লইব। আর যদি তুমি মনে করো যে ওই জায়গা তুমি পাইবা, তুমি আমিনে আনবা, আমিনে মাইপে 2 জনের বন্ধক করে দেবে, কিন্তু আমিনের সম্পূর্ণ খরচ তোমার, এবং এলাকার 220 জন লোক থাকবে, খাওয়া খরচ, অটো ভাড়া, রিক্সা ভাড়া, যে যা লাগে পাই টু পাই ইনটু পাই সব তুমি বহন করবা দেবা। ও, তুমিও তো আইল ঠেলির না কম না, নামটা পরে আমার না। আমি ফজরের সময় গিয়ে দেখতেছি জমির কয় হাত ভিতরে তুমি আইলটা ঠিল্লা পিলারটা বসাইছো, আমি দেখতেছি গিয়ে সকালবেলা। দেখ আবার দেখতে দেখতে আইল ঠেলিস না, তুই তো আইল খেলা মুন্সি। চা দিতে কইছি আপনি চা দেন, ওর চা খাইবে 5 টাকা দা, পরে আইল ঠেললে খাইয়ে গুলাইতার না, চা দেন কাকু। আম্মা, এই ডেইলি ডেইলি মরিচ দিয়ে পান্তা ভাত খেতে কার ভাল লাগে? কবে এইসব বাদ দিমু কবে আমরা? কে তোমার চাচারে কইতে পারো না যে লবণ মরিচ দিয়ে ভাত মুখে যায় না? আমি তোমার লিগা মাছ মাংসের ব্যবস্থা কই থেকে করবো কো? আমগো ভাগের জমি তো তোমার চাচা আমগো ছুঁইতে দেয় না। আচ্ছা বাদ দাও। কে বাদ দি মুখে? হ্যাঁ, তোর বাপে যে এত কষ্ট কইরা যা থুয়ে গেছে, এগুলি কি আরেকজন বক করবে? এগুলো তো সব তোর লিগে থুয়ে গেছে। হ্যাঁ, আমি যে এত কিছু বুঝাই এটা তো বুঝোস না, সবসময় চাচার কথা বিশ্বাস করস। আমি যে তোর মা, আমার কোনো কথা তুই বিশ্বাস করস নে? খা, ওই যে মরিচটা একটু দাও। আম্মা, আমি তো জানি আমার চাচাটা একটা আস্ত হারামি, আমি একটা এতিম মানুষ, তারপর আমার এইভাবে ঠকাই। তারপরেও তো তুই কিছু কস না। আম্মা, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, চাচা এখন চা আমগুলোকে করতেছে, এই কাজ যদি আমরাও তাই করি কোনো সমাধান হইব না। আর সমাধান চাইলে কারো না কারো অবশ্যই ছাড় দিতে হয়। হ, তাই তো কবি শিখছো খালি বাপের মতো ছাড় দেয়া,
কবে যে একটু পেট ভরা ভাত খেয়েছি এটাও আমার মনে নেই। নে খা। মাছ মাংস তো দূরের কথা, একটু সবজি দিয়ে যে কোনোদিন একটু ভালো মতো খাইছি কতদিন পরে, এটাও কইতে পারুম না। তোমার কথায় সব পান খেলা লাগতেছে, মরিচটা একটু দাও কামড় দি। হ, আমার কথা তো পয়সা লাগবই, বা উচিত কথা না, এর লেগে তো ভাল লাগবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাও? বদমাশিটা না করলে হয় না। এই বুইরা খবিস খাটাস বদমাইশির কি করলাম আমি? হ্যাঁ, সকালবেলা আমার জিজ্ঞেস করতেছো হ্যাঁ যে কই যাই? এটা নামাজের সময়, এই সময় জিজ্ঞাসা করে যে কই যাই? বাউলেনি মারকা, কই যে যাইতেছো এটা কর সৎ সাহস নাই। পারলে সাহস করে কই যাও? নামাজ তো পড়তে যাও না। আমি যে নামাজ পড়তে যাবো না এটা তুমি কেমনে বুঝলা? আমি কি কইছি তোমারে যে নামাজ পড়তে যাবো কি যাবো না? কইছি? যদি নামাজ পড়তে যাও তাহলে কও মসজিদ পর্যন্ত আগায় দিয়েছি, আর যদি না যাও তাহলে কও নামাজ পড়তে যাইবে না। কেন? আমি মসজিদ চিনি না? যদি নামাজ পড়তে যাইতা তাহলে এই টাইমে বাইরেতে না। হজরের নামাজ শেষ হয়েছে আরো 1 ঘন্টা আগে। নামাজ শেষ কইরা জিগির আজকার কইরা তারপরে আমরা বাইরেছি, আর তুমি এখন যাইতেছো নামাজ পড়তে। এই গন্ডমূর্খ, নামাজ কি খালি মসজিদেই পড়ে? ঘরে পড়া যায় না? আর কপালে যে কালো দাগ এটা দেখে বুঝো না আমি নামাজ পড়ি কি পড়ি না? দেখো, সকালবেলা আমার মেজাজটা খুব ঠান্ডা নরম, এই সময় আমি গরম করতে চাই না। আর যদি গরম করো তাইলে কিন্তু মাথাটা আমি ভেঙে দেব। আমি কি ছাইরে দেবো? আমিও বাইকে দেবো। যাও আনতে। যাইতেছি। যাও। বেয়াদব জানি কহানকার নেমো খারাম একটা। তুমি আমার একটু কও তো, তুমি একটা কেমন মানুষ? এই সকালবেলা তুমি যে মুখে কিছু না দিয়া তুমি যায় পোলা কামে, তোমার শরীরটা খারাপ করতো না? মাথায় কিছু আছে তোমার? হ্যাঁ, এমনি আজকে ঘুমতে করতে দেরি হয়ে গেছে, তারপরে যদি আবার ওই নাস্তা খাওয়ার লেগে দেরি করি তাহলে কি আসল কাজটা করতে পারবো? হ্যাঁ, ফজরের পর পর জমির কাছে আইতে হয়, আইলটা ঠিল্লা ঠিক করতে হয়। ফজরের পর পর যদি না আসি তাহলে লোকজন আই পারবো না। লোকজনের সামনে কি আইল ঠেলা যায়? হ্যাঁ। আচ্ছা, তুমি বাজারে যাইবা কখন? দাঁড়াও না, আইলের মাপটা ঠিক মতো দিয়ে লই। যাবো যাবো, তোমার বোন এতদিন পরে আইতাছে, তার আপ্যায়নটা ঠিক মতো করবা। দুলাবের বাড়িতে আইতাছে, ব্যাপার আছে না? এসো না, তুমি বাড়িতে যাও, গিয়া মুরগিটা জবাই দাও, তারপর আমি বাজারে গিয়ে মাছ নিয়ে আইতেছি। আমার শালিকা আইছে, হ্যাঁ, সেবার যাতে কমতি না হয়। কিন্তু সাবিনা তো থাকতো না, তুমি একটু তাড়াতাড়ি বাজারটা লই আইসো, ও বলে আজকে বিকালেই চলে যাইবো গা। হায় হায়, কি কও? দুলাবের বাড়িতে শালিকা আইছে, 3-4 দিন থাকবো, তা না একদিনের মধ্যে চলে যাবে? এটা হইব না। তোমার বোনের কইবা মিনিমাম 1 সপ্তাহ থাকবো। কেমনে থাকবো আমার একটু কও তো? তোমার ভাবি আর ভাতিজা যা শুরু করছে, আমার বোনটা কি থাকতে পারতো? এই কি শুরু করছে আমার ভাতিজার ভাবি? মেহমানের সামনে উল্টাপাল্টা কথা কয়, সারাদিন তর্ক করে। আমার বাপের বাড়ির মানুষগুলো যদি জানতে পারে যে আমি আমার ভাবির লগে সারাদিন ঝগড়া করি, তোমাকে কি মান সম্মান থাকতো? একটুও তো থাকতো না। আরে আমি বুঝলাম না, অসম্মানের কি হইলো? শোনো, আমার ভাতিজার ভাবি যাই করুক না কেন, যেই ঝগড়াই লাগুক না কেন, তোমার যেটা করতে হইব, ঝগড়াই তোমার জিততে হইব। তুমি যদি মনে করো ঝগড়ায় জিততে যাওগা, তাইলে এলাকার মানুষ মনে করবো তোমার অন্যায় নাই। আর যদি কোনো কারণে ঝগড়ায় তুমি হাইরা যাও, তাইলে কি ভাববো যে তোমার অন্যায়, তোমার কারণে ঝগড়াটা লাগছে। এই কারণে বলতেছি, মেরুদণ্ড সোজা রাখবা, ঝগড়ার মধ্যে টট 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 করে কথা কইবা, ভাবি আর বাইসারে সুযোগই দিবা না। যাই বলবো খপাত করে ধরা তুমি আবার উল্টা মারবা, ঠিক আছে? জিততে কিন্তু হইব। হ্যাঁ, জিতমুনে এনে অনেক রোদ, তুমি এই পানিটা ধরো, সাওয়ায় বসে খাওয়ানটা দিই তোমার। আও চলো। আপনার লোক আমার আর তুমি কি করতেছো? হাত ছাড়ো। খালামুনি শোনেন, আপনার লোক আমার কথা আছে। কি বলবো বলো? আপনি একটু চাষিরে বুঝাই বলেন, সে যাতে আর আমগুলোকে তর্ক না করে। চাষি যদি চাষারে বুঝায়, আমার বিশ্বাস সেও আর আমগুলোকে তর্ক করবো না। দেখো, তোমাদের পারিবারিক বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তুমি এসব কেন আমাকে বলছো? কার কাছে গোমুকান? আজকে প্রায় 6টা মাছ মাংস সবজি কিছুই কিনে খাইতে পারি না, ঠিকঠাক ভাতও খাইতে পারি না। হ্যাঁ, কতবার গ্রামে বিচার বইছে, সালিশিতে প্রতিবার আমরাই জিতে, কিন্তু চাচাই কোনো না কোনো প্যাচ ঠিকই বাইর করে। তুমি এসব কি
বলতেছো? খালামণি আপনি একটু তারে বুঝাই বলেন, আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। এই রুবিনা, খারা খারা, এক পা নড়বি না। এই তুই আমার বইনে কোন সাহসে খালামুনি ডাকস? এই তোরা হইতেছিস আমগো শত্রু, আমগো থেকে 10 হাত দূরে থাকবি, কাঁচাবি না। চাচি আমগোর অপরাধটা কি? ওরে নাটক করতেছ দেখছস? তোরা কি করছস তোরা জানোস না? তো অপরাধ জানোস না? সারাটা দিন যে জমি জমা লইয়া আমগো লাগে কাউ 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 করতে থাকস। চাচি কি কইতেছেন এইসব? চাচাই তো আমগো লগে ঝামেলা করে। একটা কইসা পয়সা তোরা থাপ্পড় মারমু আমি। আমার জামাই না মাইপা জীবনও জমিতে কোদাল মারে না। বড় বড় কথা আমার মনে হচ্ছে দুলাভাই ওদেরকে ঠকাচ্ছে। আর দূর, তোর দুলাভাই এরকম মানুষই না। শোন, তোর দুলাভাই চাষ করার আগে প্রথমে আগে জমিটারে মাপবো, তারপর কাগজপত্র লাগে সব কিছু মিলাইবো, তারপরে গিয়ে কোদাল মারবো। কিন্তু প্রত্যেকদিন তো মাইপা মাইপা আইল ঠেলান যায় না। আচ্ছা আমার একটা কথা বলতে, তোর হঠাৎ এসব মনে হইলো কে? রুবেলের কথা শুনে। একটা এতিম অসহায় ছেলে তো আর এতগুলো মিথ্যা কথা বলতে পারে না বল। আমার মনে হচ্ছে রুবেল সত্যই বলতেছে। আমার ওর কথাগুলো শুনে খুবই খারাপ লাগতেছে। বুবু, আমার মনে হচ্ছে দুলাভাইয়ের মধ্যে কোনো ঝামেলা আছে। এই বেড়ার লাগে এতদিন সংসার কইরাও না, এই বেড়ার রং ঢংটা আমি বুঝতে পারলাম না, তুই কি বুঝবি? আউক আজকে তোর দুলাভাই আজকে বাড়িতে আউক, এটার একটা সাইজ আমার করতে হবে। তুই বাড়ি চল, কে কি কইতাছে আজকে আমি বাইর করবো। তোরা বারবার খুঁজতে যাই। অসভ্যটারে কিছু কইতে পারো না? উপরালা কিন্তু একজন আছে, উনি সব দেখেন। এবার কিন্তু খোদার গজব ঠিকই পড়বো। কি সমস্যা? হ্যাঁ, এরকম চিল্লাইতেছেন কিসের জন্য? আর কারো অভিশাপ দেন আপনি? কি মনে করছেন যে শকুনের দোয়ায় কোনো গরু মরে? এবার ঠিকই মরবো, কারণ খাস দিলে দোয়া করছি তো। ওর বিচার যেন আমি এই পৃথিবীতে বাচ্চা থেকে দেখে যেতে পারি। কি হয়েছে কন? কেন এরকম অভিশাপ দিতেছেন কন? আমার একটু কন। আমি গেছি পুকুর ঘাটে, তোমার জামাই ঘাটের চারিপাশে বেড়া দিয়ে ভরে রাখছে। ঘাট কি ওর একার? না, ঘাট তো আপনা গো। ঘাট আমার স্বামীর একার, বুঝছেন? আপনার স্বামী মরবার আগে আমার জামাইরে সব কিছু লিখা দিয়া গেছে। না, শুধু খালি লিখা দেয় না, সব কিছু আমার স্বামীর কাছে বেচা দিয়া গেছে গা। ওরে মিথ্যুক বেটি রে, আল্লাহ গো বিচার করে না কে? ও আমি মিথ্যা কথা না কইরা। দাঁড়া, তোরে আমি এতক্ষণ কি বুঝাইছি? তুই আগে ঘটনাটা বুঝ, একটু যাচাই কর। সব দোষ তো ওদের একার না। দুলাভাইয়ের যে কোনো দোষ থাকতে পারে না এমন তো না। তুই আগে একটু দুলাভাইয়ের সাথে কথা বল। তুই আমারে ক, আমার মাথাটা হেনে গরম হয়ে রয়েছে আর আহনের পর থেকে চিল্লাই যাইতাছে গা। তোকে মাথাটা ঠিক থাকবো? মাথাটা গরম হয়ে যাবে না আমার? মাথা আমগোরও আছে, আমগো মাথা গরম হয়। তোমাকে লজ্জা করে না আমার এতিম পোলাটারে ঠকাইতে? পোলাটারে আমি ঠিক মতো খাওয়াইতে পারি না, ঠিক মতো পড়াইতে পারি না তুমি গলিগা। ভাবি যান তো, আপনি ঘরে যান, আমি বুবুরে বুঝাই কইতাছি। আর ঝগড়া করেন না, যান ঘরে যান। বোন রে, একটু ভালো মতো বুঝাও। এরা দোনোটাই অমানুষ, একটু বুঝতে চায় না ভালো মন্দ। আমি কই যাবো আমার এতিম পোলাটারে নিয়া? আমার স্বামীর ভিটা সাইডা যদি আমার যাইতেই হয়, আমি আমার পোলা নিয়ে কিন্তু সরাসরি গলায় ধরে দিব। আমি কিন্তু সবাইরে সাক্ষী রেখে দিয়া যাবো। আমগো না কারো কোনো কিছুর উপরে না কারো কোনো লোভ ছিল না। তুই তারে কইয়া দে আমার লাগে যেন উঁচা গলায় কথা কইতে না আসে, আর আমার মাথা যেন গরম করতে না আসে। বুবু তুমি চুপ করবা? ভাবি আপনি যান তো, ঘরে যান। চল তুই ঘরে চল। আইসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? না, আমার কেন মন খারাপ হইব? তুমি তো আমার খুব সুখে রাখছো, আমি তো আনন্দে আছি। আরে কি হয়েছে কইবা তো? কি আর কমু, আজকে যদি তুমি তোমার ভাবির একটা ফয়সালা না করছো না, তাহলে তোমার খবর আছে। আমার জন্য অন্য বাড়ি দেখো, অন্য বাড়ি আমার জন্য বানায় দাও, আমি ওখানে গিয়ে থাকবো। এই বাড়িতে আমি থাকবো না। তওবা তো, আস্তাগফিরুল্লাহ। মানে ভাবি, মানে জীবন আর মানুষ হইব না। আর তুমি এবারে ছেড়ে দেবে কেন? হ্যাঁ, এবারে কার? একমাত্র তোমার স্বামীর। তোমার স্বামীর মানে তোমার। এবারে তো তারা থাকবো কেন? উষ্টাটা বাড়িতে বাইর করে দেবো। আমি দয়া করে থাকতে দিছি বলে থাকতেছস। তোর বাপ আমার নামে। আরে আস্তে চুপ থাকো, না বললে হয় না। সাবিনা যে কোনো সময় চলে আসবো, চিল্লাচিল্লি করো না। যদি এরপরে আমার বউ লগে ঝগড়া করে
আমি ছুয়ার আদা বাড়ি থেকে বাড়ি করে দেবো। আরে আস্তে, থাকতে দিছে বলে একেবারে জমিদার হয়ে গেছে গা, মাথার উপরে উঠে গেছে গা। সাবিনা শুনে লাগবো তো। এই সাবিনা শুনবো কই? সাবিনা কই? সাবিনা ডাকো তো। ও তো খাইয়া একটু বাইরে গেছে, ওই যে পুকুর ঘাটে বলে ঘুরতে যাইবো, বাইরে গেছে। কুরবারে ঘুরতে গেছে নাকি বেআইদের সাথে আড্ডা দিতে গেছে, কোনটা? কইলো তো ঘরে বসে বসে কি করব, তাই একটু ঘুরে আসি। আমি বললাম যা। ঠিক মতো আপ্যায়ন করছো তো? যা যা বাজার করছো একবারে সব রাইন্দা খাওয়াই দিছি। বেশ বেশ বেশ, খুব ভালো করছো। আমার শালিকার আপ্যায়নের যাতে কোনো কমতি না হয়, ঠিক আছে? মানে এটা একটু সামাল দিও। ওরে, এটার কথা মনে হইলো তো শরীরটা বেসান্দা জায়গা আমার। আচ্ছা ঠিক আছে, যা ভাত বাড়ো, আমার ক্ষুধা লাগছে, আমি খামো। তা তুমি গোসলটা কইরা আসো, তো ভাত বাড়ো। দিতেছি, চল। তাড়াতাড়ি গোসলটা সাইড আসো, আমি দিতেছি। বউ বউ বউ, ও ভাইজান, তোমার কাছে একটা কথা কইতেছি বউ। কি ভাইজান কোন? তোমার স্বামী আইল ঠেলা মুন্সি, কোনোভাবেই তারে কোনো কথা মানাইতে পারি না। মানে এমন পর্যায়ে সে গেছে, এরাই লড়াই ঠেলতে ঠেলতে আর তার অভ্যাস হয়ে গেছে, আইল না ঠেললে সে ঘুমায় না। কথার জবাব দাও না, কাছে কি হয়েছে, কি কারণে তোমার দ্বারা আমি আইছি? জিজ্ঞেস না করলে তো আপনি কইবেন। তা কোন ও কমু, কোন? আজকে আমার জমিতে আমি দাঁড়াইছি, আমার সামনে আমার আইল কাটতে আছে, আমি বাধা দেও নেই, আমার গায়ে শেষ পর্যন্ত হাত তুলছে। ওরে আমি যে কি করবো না তুমি জানো? এত জানাজানি বুঝি না। আমার স্বামী অন্যায় ভাবে কারো আইল ঠেলে না। এই আইল ঠেলার আগে আগে কাগজপত্র দেখবো, তারপর হইতেছে ফিতা দেব, ফিতা দিয়ে মাইপা, তারপর আইল ঠেলবো। কার কাছে কইতেছি? মায়ের বাড়ি মামুর গল্প। কি কারণে? তোমারই তো স্বামী, আর স্বামীটা তুমিই ডাকবা। আইল ঠেলা মুন্সি, এর ওর আইল ঠেলে হেডলাইন না সবকিছু ঘরে ঢুকায় তুমি আটকায় রাখো। তোমাকে লাগে এই পৃথিবীতে ওরি হরিয়া বের মায়াও পারবে না। আল্লাহ তোমাকে বিচার করবে। আল্লাহ আবার সবার বিচার করে না। আমার স্বামী সৎ মানুষ, যেরকম কথায় আছে না, শকুনের দয়ায় গরু মারে না, সেরকম আল্লাহ সৎ মানুষের সাথে কখনো খারাপ কিছু হইতে দেয় না। যারা বিচার দিতে আসে, যারা অসৎ মানুষ, তাকে বিচারই করে আল্লাহ। হগুনের দয় গরু মরে না, কোন হগুনের ভাগ্য গরু থাকে না, বিলে গরু মরে না। তোমার জামাই আইল ঠেলা মুন্সি, সারা জীবন পরের আইল ঠেলে খাইবো আর জায়গা জায়গায় মরিয়া থাকবো। তোর শগুনে ওর মাংস ঠোকালে ঠোকায় খাইবো। আল্লাহ তোমাকে বিচার করবো, ঠাডা পড়বো ঠাডা। ওইসে আপনার কথা কওয়া যান আইসে ননসেন্স কথা কইতে আমার লাগে। রাতে বেকা জ্বালাই ফেললো রে বেডা। একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। এই গ্রামের আইল ঠেলা জালালউদ্দিন আজকে রোজ শনিবার সকাল 11টায় ইন্তেকাল করিয়াছেন। এই গ্রামের আইল ঠেলা জালালউদ্দিন আজ সকাল 11টায় শনিবার ইন্তেকাল করিয়াছেন। জোহরের নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হইবে, আশা করি সবাই আসবেন। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এই গ্রামের আইল ঠেলা জালালউদ্দিন, এই গ্রামের আইল ঠেলা জালালউদ্দিন সকাল 11টায় আইল ঠেলা জালালউদ্দিন? ইন্তেকাল করিয়াছেন। এটা তো আমি নই। হায় হায়, বড় ভাই মাইকিং করতেছে। আরে হ, সত্যি তো, আমার নামই তো কইতাছে। কি কইতাছে এটা? একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। এই গ্রামের আইল ঠেলা মাইকিং আমি বন্ধ করে ফেলাবো। এই মাইক ভাড়া করছি আমি, টাকা দিছি আমি, মাইকিং করতেছি আমি, কষ্ট করতে আছি। তোমার জামাই লাগে, তোমার সমস্যা কি? সমস্যা কি মানে? এই বুড়ি অবশ্যই বাদলামি করো না, জলদন্ত একটা মানুষের মেয়েরা বানাইছো, ফাইজলামি করো।
এই তুই আগে সুদের ব্যবসা করতি, সুদের ব্যবসা ছাইরা এখন কি করো 200-300 জায়গা এই বাজারে বাজারে কেনো, কিনে এটা আইল ঠেলতে 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 600 বানাও, তারপর মানুষের কাছে বেচো। এই তোর কি আল্লাহ মরণ দেবে না? তুই কি মরবি না? তোর কি কবরে মাটি দেবে না? কবর কি লাইতেই 200 কবরে 600 বানাইতে পারবি? আরে কি পারবো না, এটা কি তোমার বলতে হইবে আমার? হ্যাঁ তুমি কে? সোনার চান পিতলা গগু আমি কে? একটু পরে টার বাবা এই যে মাইকিং করতেছি না, পুরো গ্রামটাই মানুষের কাছে জানাই দিছি, তোমার বাড়ি ঘরের মানুষ জানবো। তারপর এই মাইকিং এর কথা হই না, যখন তোমার নামটা হইনা দেবো তারপর কেউ তোমার সামনে ভয় আইবো না, মনে করবো কি ভূত, আর ভূত দেখে কেউ আইবো না, তুমি একলা হয়ে যাবা। আর একলা হইলে কি করবা? একলা গাছের তলায় বইয়া তবজি গন্ত হইবে, জীবিত থেকে লাভ কি, মরাই তো ভালো। একটি সুসংবাদ, এই মাইকিং বন্ধ কর, না হলে তোর কিন্তু বাইরে বললাম আমি একদম। আমি বাইরে ফেলাম। একটি সুসংবাদ, একটি সুসংবাদ, এই গ্রামের জালালউদ্দিন, আইলছালা জালালউদ্দিন আজকে সকাল 11টায় মারা গেছে। বুবু, জীবনে যত কঠিন সময় আসুক না কেন মনটারে শক্ত রাখতে হইব। তুই এত ভাঙ্গে বললে চলবে? কও দুলাভাইয়ের যত কাজ বাকি আছে সবগুলো তোরে দেখতে হইব, সব তোরে সামলাইতে হইব। তুই কান্দি, এখন কি কান্নার সময়? কম মনটারে দুলাভাইয়ের জন্য দোয়া কর, কান্দিস না। বলে ওর একটা কাজ কর, বাবির একটু দায়িত্ব নিয়ে ভাবি আমি মাফ করে দিছি বোন, অনেক আগে মাফ করে দিছি, কিন্তু সে এত মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, এত মানুষের ঠকাইছে, এত দুর্ব্যবহার করছে, তুমি কয়জনের কাছে মাফ চাইবা কও? ভাবি আপনি খালি মাফ করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভাবি আমি আপনাকে সাথে খুব খারাপ ব্যবহার করছি, আপনাকে অপমান করছি, কত কথা শুনেছি। ভাবি তুমি আমার বোন, আমি কোনোদিন মনে কষ্ট রাখি নেই বই তোমার দিকে। ভাবি আপনি মনে কষ্ট রাখেন না আমার জন্য। ভাবি আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আমার মার মতো, তারপর আমি মানুষটার কথা শুনে আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি, আপনার সাথে করছি, এই রুবেলের সাথে খারাপ ব্যবহার করছি। ভাবি আপনি সারা জীবন মানুষের সারা রাত জীবন একটু শান্তি দেয় না মানুষের। আরে আমি তো মরি নাই, আমি বাইচা আছি, আমি মরি নাই, আমি মরে যাওয়ার অভিনয় করছি। হ্যাঁ আমি মরি নাই, আমি বাইচা আছি, এই যে দেখ আমি বাইচা আছি, আমি বাইচা আছি। আরে আমি মরে যাওয়ার অভিনয় করছি, আমি দেখতে চাইছি মরে যাওয়ার পর কার কি অবস্থা, আমার প্রতি কার কি ধারণা। এই তোমার জন্য আমি গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, আমি আমার মায়ের মতো ভাবির সাথে খারাপ ব্যবহার করছি, পোলাটার অধিকার থেকে আমরা বঞ্চিত করছি, খাইতে পারে না, কিছু করতে পারে না, একমাত্র তোমার জন্য। আমি অনেক অত্যাচার করছি, জমি জমা থেকে বঞ্চিত করছি রে ভাতিজা। আল্লাহর আরশ কাঁপা গেছে গা, তোর সাথে যে অন্যায় আমি করছি। ভাতিজা তুই আমার মাফ করে দে ভাতিজা। আমি আপনার উপর একদমই কষ্ট পাই নাই, আপনি নিজের ভুলটা বুঝছেন শেষ সময় আইসা, এতে আমি খুশি। আমার বাপ তো এখন আর এই জীবনে আর আসবো না, এখন থেকে আপনি আমার বাপ, আপনি আমার চাচা। আমি আর কোনোদিন তোর লাগে অন্যায় করব না, তোর কোনো কিছু থেকে বঞ্চিত
সহ্য করবো না, তুই যতটুক পাবি তোর প্রাপ্য আমি বুঝাই দেবো রে ভাতিজা। বকুল ভাই, তুমি আমার চোখ খুলে দিছো ভাই। তুমি না থাকলে আমি শুধরাইতে পারতাম না নিজেরে। তুমি যখন মাইকিং করছো আমি জীবিত ছিলাম, তুমি জীবিত থাকা অবস্থায় মাইকিং করে আমার মাইরা বলাইছো। তখন আমার মধ্যে একটা বোধ আসলো, ভাবলাম মকবুল ভাই যেহেতু জীবিত থাকা অবস্থায় আমার মাইকিং করে মাইরা ফেলাইলো, তাইলে আমি একটু মৃত্যুর অভিনয় করে দেখি। গ্রামবাসী আমার কতটা ভালোবাসে, পরিবারের লোকজন আমার কতটা ভালোবাসে, এটা যাচাই করার জন্যই আমি মৃত্যুর অভিনয়টা করলাম। কিন্তু আফসোস, এই গ্রামের কেউ আমার মাটি দিতে আসে নাই, জানাজা পড়ার ব্যবস্থা করে নাই, তুই তো ব্যবস্থা করে নাই। আইবো কেমনে? আইবো কেমনে? গ্রামের যত মানুষ আছে সবাই তোর উপর অতিষ্ঠ। এই গ্রামের যত মানুষ আছে তার উপরে এত ক্ষতি, এত নির্যাতন আই ঠেলা চালাইছো, তারা অতিষ্ঠ। তারা তোমারে দেখলে স্যাপ ফেলায়। এমন কিছু কাজ করছো মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ মরলে, মুসলমান মরলে মুসলমান দাপন দিতে হয় না, জানাজা দিতে হয়, মাটি দেয় না, তোমার কিচ্ছু হয় নাই। ভবিষ্যতে যদি করো তাহলে এই গ্রামের মানুষ আর মুখ তুলে তোমার ফ্যামিলির দিকে যাবে না, তো মারবো। আমার শিক্ষা হয়ে গেছে, আমি বুঝছি আমি জীবনে কম অন্যায় করি নাই, আমার প্রতিবেশীদের উপর আমি কম জুলুম করি নাই। এই পা দিয়া লাইল ঠেলছি, কোদাল দিয়া লাইল ঠেলছি, আইল ঠেলতে ঠেলতে আমার জমি আমি বড় করে বলাইছি। এটা তো অন্যায়। আমি আমার পাতিজার সাথে অন্যায় করছি, প্রতিবেশীদের সাথে করছি। এখন আমি বুঝতে পারছি আমি কতটা খারাপ ছিলাম। আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন এই কাজ করবো না। বুঝতে পারছো? ঠিক আছে, আল্লাহ পাক যেন তোমার হেদায়েত করে। আর তারপরে যদি এই কাজ তুমি করো এরকমের, এ পরিচিত শান্তি পাবা না, আখেরাতেও শান্তি পাবা না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তোমার সুন্দরভাবে রাখে, ভালোভাবে রাখে। তোমার বউ বাতিজা বাইর বলে ভালোভাবে সংসার নিয়ে থাকো, এই দোয়াই করি। আল্লাহ যেন তোমার হেফাজত রাখে, ভালো রাখে। এখানে আমরা যাই বাইরে। আজকে থেকে আমরা সবাই এক লগে থাকবো।